ছুটির দিন মানেই বিশেষ কিছু ভোজনপ্রিয় মানুষের কাছে। আর যদি থাকে বিশেষ রেসিপি তাহলে তো আর কোনো কথাই নাই। আজকে আমাদের বিশেষ রেসিপি হচ্ছে খাসির মাংসের সাথে চুই ঝাল। চুই ঝাল আমরা যারা ভোজনপ্রিয় আছি, যারা ঝাল খেতে পছন্দ করি, আমরা অনেকেই এই ঝালটার সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো যারা পরিচিত না তারা অনেকেই ভয় পান যে এটা কিভাবে খায়, এটা আসলে ভালো লাগে কিনা। তো সত্যি দারুণ একটা মশলা। আজকে আমি খাসির মাংসের সাথে চুই ঝাল রান্না করছি। তার জন্য আমরা খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এমনি নর্মালি যেভাবে মাংস রান্নাটা শুরু হয় আমি সেভাবে শুরু করেছি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। কিন্তু খাসির মাংসটা আমি যখন রান্না করি আমার রেসিপিটা একটু ভিন্ন। আমি মশলা মাংসটার সাথে একসাথে কষিয়ে নিই। ঠিক সেমভাবে আমি মশলাগুলা অ্যাড করে নিচ্ছি। মশলাগুলো অ্যাড করে আমি সামান্য একটু পানি মিশিয়ে এটাতে একটু কষিয়ে নিব খুব সুন্দর করে। আপনারা যারা রান্না করতে ভালোবাসেন আপনারা সবাই জানেন যে মাংসটা যতটা সুন্দর কষানোটা ভালো হয়, ঠিক রান্নার টেস্টটা আরও বেশি হয়। আর যেহেতু আমি এটা চুই ঝালের ব্যবহার করব, যার জন্য একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি। যারা চুই ঝাল খেয়েছেন জানেন যে খাসির মাংসের সাথে চুই ঝালের টেস্টটা আসলেই কেমন। আমি চুই ঝালগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এগুলা ইডিপি অনলাইন শপ থেকে আমাদের যে বিশেষ রেসিপির জন্য আমরা রেখেছি চুই ঝাল, এটা আমাদের আসলে ইডিপি অনলাইন শপের থেকে নেওয়া। তো এটা এত সুন্দর একটা টেস্টি, এটা কিন্তু বেশ মোটা ছিল। আমি এটাকে পিস পিস করে কেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তা সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকবে না, এগুলো কিন্তু নষ্ট হয় না। আমি ফ্রিজেই রেখেছিলাম, এই অবস্থায় কিন্তু রান্না করছি। তো এই অবস্থায় কিন্তু আমি চুই ঝালটা মাংসের সাথে অ্যাড করে নিয়েছি এবং তারপর আমি একটু কষিয়ে এটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। দেখেন কালারটা কিন্তু সুন্দর আসছে। এটাতে টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র আপনারা মনে করেন যে ঝাল হয়ে যায় এরকম কোনো বিষয় না, যে আমার মাংসের টেস্ট অন্যরকম হয়ে যায়। এটাতে টেস্ট আরও অনেকটা বাড়িয়ে দেয়। যদি আপনারা যারা চুই ঝাল খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তাই এটাকে আমি হালকা একটু প্রেস করে নিলাম। দেখেন এটা এই অবস্থাতেই কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। অনেকেই গাছটা দেখে ভাবেন যে এটা কি আসলে নরম হয় কিনা বা এটা খাওয়া যাবে কিনা। তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা দেখেন একটু হালকা চাপ দিলেই কিন্তু এটা নরম হয়ে আসছে। তাই এটা কিন্তু একটু যদি আমরা হালকা চাপ দিই এর ঘ্রাণটা আরও বেশি পাওয়া যায়, যার জন্য একটুখানি হালকা করে আমরা ওটা চাপ দিয়ে নরম করে দিই এবং সেটার সাথে কষিয়ে যখন ঝোল দেওয়া হবে তখন কিন্তু দারুণ একটা টেস্ট আসবে এবং চুই ঝালের মধ্যেও মশলাটা চলে যাবে। সেটা যখন আমরা খাবারের সাথে খাবো তখন কিন্তু আরও টেস্টটা বের হবে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা বেশ কষানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নর্মালি যেভাবে মাংস রান্না করে থাকি, আমরা এই যতটুকু ঝোল খেতে চাই ততটাই ঝোল দেওয়ার জন্য আমরা জলটা অ্যাড করে নিয়ে মাংসটাকে আরেকটু ফুটিয়ে এটা যখন নরম হবে তখন নামিয়ে নিব। নর্মালি মাংসের রেসিপিটা যেরকম হয়ে থাকে সেম প্রসেসে, শুধু চুই ঝালটা অ্যাড করার জন্য এটা বাড়তি একটা স্বাদ চলে আসবে, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখেন এটা কিন্তু দারুণ একটা কালার হয়েছে, টেস্টটা অবশ্যই ভালো আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই আপনারা যারা খাননি এখনও একটু ট্রাই করে নিতে পারেন। তাছাড়া চুই ঝালের কিন্তু অনেক উপকারিতা আছে। আপনারা জানেন এখন কিন্তু অনেকেরই থাইরয়েডের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো চুই ঝাল কিন্তু আপনারা জানেন যে গলার বিভিন্ন সমস্যাকে কিন্তু ঠিক করে, সেই সাথে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য উপকার। শুকনো ঝাল অনেকেই পছন্দ করেন না, তা সেই ঝালের সাথে যদি আমরা সামান্য শুকনো ঝালের সাথে চুই ঝালটা অ্যাড করে নিই তবুও কিন্তু এটা খেতে ভালো হবে, শরীরের জন্য উপকারী। এটা শুধু খাসির মাংসে ব্যবহার করা যায় বিষয়টি এরকম না, এটা কিন্তু অনেক তরকারির সাথেই খাওয়া যায়। দেখতে দেখতে আমি কিন্তু একদম আমার তরকারি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর একটা কালার এসেছে।
এটা টেস্টটাও যথেষ্ট ভালো হবে। চুই ঝালগুলো দেখেন অনেকটাই কিন্তু সফট হয়ে মশলাটা ঢুকে গেছে ভিতরে। এটা যখন মুখে যাবে তখন কিন্তু দারুণ টেস্ট। যারা ঝাল পছন্দ করেন, ঝাল ঝাল একটা মাংস, খাসির মাংস, এটা কিন্তু সবাই আসলে খুবই খুবই পছন্দ করে থাকেন। তা আমি মনে করি যে আপনারা যারা এটা খেয়েছেন তারা তো জানেনই, এটা আরও খেতে ইচ্ছা করবে। এবং যারা এটা টেস্ট এখনও নেননি, আমি বলবো যে এটা টেস্টটা অবশ্যই নিয়ে দেখবেন একবার হলেও, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।